আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে দু চার কথা আমি তোমাদের বলবো। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিন পালন হচ্ছে। বাঙালি সংস্কৃতিতে 25শে বৈশাখ অত্যন্ত আবেগঘন দিন। কবির জন্ম 1861 সালের 7ই মে, বাংলার 1268 বঙ্গাব্দে 25শে বৈশাখ। জন্মস্থান জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতার নাম সারদা সুন্দরী দেবী। তিনি ছিলেন তাদের চতুর্থ সন্তান। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা সুন্দরী দেবীর চতুর্থ সন্তান রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন প্রতিভায় বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। 1861 সালে জন্মগ্রহণ করেন। নোবেল পুরস্কার পান 1913 সালে। গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লেখার জন্য তিনি বাংলার নয়, এশিয়ার মধ্যে প্রথম ব্যক্তি যিনি নোবেল পুরস্কার পান। জাতীয় সঙ্গীত রচনা রবীন্দ্রনাথ ঠাকুর করেন। জাতীয় সঙ্গীত শুধু আমাদের ভারতবর্ষের নয়, আরও দুটো দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিভিন্ন উপাধিতে সম্মানিত হয়েছেন উনি। বিশ্বকবি, কবিগুরু, গুরুদেব মহাত্মা গান্ধীর দেওয়া উপাধি ছিলেন এবং বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর কেবল কবি ছিলেন না, তিনি একাধারে ঔপন্যাসিক, নাট্যকার, ছোট গল্পকার, প্রাবন্ধিক, চিত্রশিল্পী, সঙ্গীত পরিচালক বা সঙ্গীত লেখক, স্রষ্টা আর কি। এই সৃষ্টি তার রবীন্দ্রসঙ্গীত বলেই আমরা জানি। ঠিক আছে, তিনি শান্তিনিকেতনের বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছেন। ঠিক আছে, আজকের দিনে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মাননীয় কবি, সম্মানীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালন করা হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে বাঙালির আবেগ। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির সম্পদ। আজ এই মহান দিনে আমি তাই আমার তরফ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে জানাই শত কোটি প্রণাম। আমাদের বাঙালির জন্য তার অনবদ্য সৃষ্টি আমাদের লাইফে কাজে লাগে। আমরা যখন দুঃখ পাই, ওনার রবীন্দ্রসঙ্গীত আমরা শুনে নিজেকে শান্ত করি। আমরা কষ্ট পেলে ওনার বিভিন্ন গ্রন্থ আছে, সেখানে বিভিন্ন রকমের ছোট গল্প পড়ে আমরা উপভোগ করি এবং আমাদের দুঃখ কষ্ট থেকে মুক্তিও পাই। লাইফে উনি অনেক স্ট্রাগল করেছেন, অনেক দুঃখ কষ্ট উনিও পেয়েছেন, কিন্তু ওনার সৃষ্টি আমাদেরকে মুগ্ধ করেছেন এবং আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করেছেন। তাই আজ এই মহান দিনে আমি ওনাকে শত কোটি প্রণাম জানাচ্ছি এবং আমি বলবো আমার যত ফেসবুক বন্ধু আছো, তোমরাও রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা ভক্তি নিবেদন করবে। ভালো থাকবে, ভালো রাখবে সবাইকে। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। আর ফেসবুকের কথায় ভালোবাসা দাও, তবে ভালোবাসা পাবে। তাই ভালোবাসা দিতে থাকো, আর ক্যামেরার সামনে সাহস করে আসো, আর নিজের স্ক্রিপ্ট তৈরি করো। হ্যাঁ, সেটা যেমন করে পাঠ করো সেইভাবে পাঠ করো। দেখো তুমি বাস্তবে অনেক কিছুই করো, আর এই কাজটাও তুমি পারবে। ঠিক আছে, তুমি সাহসী হও। আমি চাই তুমি সাহসী হয়ে এসে
কাজ করো। এ দেখো এখানে একজন দর্শক ছিল, আমার এই যে দর্শক এতক্ষণ ঘুরছিল, ঠিক আছে, এখন দেখলো উনি, হ্যাঁ, আমার কথাগুলো শুনলো। ঠিক আছে, নেমে পড়ো, চলো যাই। ঠিক আছে, টাটা বন্ধুরা, ভালো থেকো।